কিরে ভাই, বউ বাজারে বউ না উঠে এসব কি জিনিস উঠছে উল্টা পাল্টা? ইলিশ মাছ উঠছে, গুলগুলি, পেঁয়াজু, তারপর মালটা, এসব কি বউ বাজারে উঠার জিনিস? আর হলো অনেক অনেক মানুষ। আচ্ছা, আপনাদের মনে এটাই প্রশ্ন আসতে পারে যে এই বউ বাজারটা কই? তাহলে বলি, বউ বাজারটা হলো আমাদের এই জায়গায় পিকনা মোড়ে যে মসজিদ মার্কেটটা আছে ওটার পাশেই। বিশেষ করে শুক্রবারের দিনটায় এই বউ বাজারটা বসে। আমাদের পিকনা যে ঐতিহ্যবাহী হাটটা আছে ওই হাট শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে এই পিকনা মোড়ের এই পাশে বউ বাজারটা বসে। সবাই এই বাজারে বউ বাজার নামে ডাকে, কারণ এই বাজারে ছেলেদের থেকে মেয়েরাই বেশি বাজার করতে আসে। শুক্রবার আমাদের পিকনাতে কিন্তু হাটের দিন। এই হাটটা কিন্তু সন্ধ্যার দিকে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এই পিকনা মোড়ে কিন্তু এই জায়গায় এসে আবার পুনরায় নতুন করে হাট শুরু হয়, যেটারে অনেকেই মানে বউ বাজার নামে ডাকে। এই জায়গায় আসলে আপনারা এই তারার দোকানের গরম গরম পরোটা খেতে পারবেন হাটে বাজার করার সাথে সাথে। বউ বাজারে বউয়ের সাথে না দেখা হয়ে যায় কিন্তু আমাদের ফাফার গ্রুপের অন্যতম মেম্বার সাব্বিরের সাথে কিন্তু অনেকদিন পরে দেখা। এই যে এটা হলো এন্তাস কাকার দোকান। এন্তাস কাকার দোকানে জানা কিন্তু শুটকি দামাদামি করতেছিল। আর এই পাশে আপনারা সকল ধরনের সবজি পেয়ে যাবেন, হাটের তুলনায় অনেক কম দামে পেয়ে যাবেন। এই জায়গায় বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি এবং পুকুরের কিংবা বিলের মাছও পেয়ে যাবেন একদম তরতাজা। হাটের তুলনায় অনেকাংশে দাম কম থাকে এই জায়গায়, সেজন্য অনেক লোকজন কিন্তু হাটের থেকে এই জায়গায় বেশি আসে। সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করে যে কম দামে হলেও এই পাশ থেকে কিছু ভালো ভালো মাছ নিয়ে যেতে পারবে তারা। এই জায়গায় দেখতে পারতেছিলাম যে পদ্মার ইলিশ, তারা বলতেছিল যেগুলো পদ্মার ইলিশ, আসলে পদ্মার ইলিশই নাকি সমুদ্রের ইলিশ এটা কিন্তু বোঝা বড় মুশকিল। আর এগুলো বড় বড় এগুলো মাছটা বলতেছিল তারা নাকি সমুদ্রের চেলা মাছ। সমুদ্রের চেলা আমি প্রথম দেখলাম, এত বড় বড়। নদীর চেলা দেখছি কিন্তু সমুদ্রের চেলা কখনো দেখা হয়নি। বড় বড় চেলা মাছগুলো দেখে তালহার কিন্তু পছন্দ হয়ে যায়। তালহা একটা চেলা মাছ নিয়ে নেয় তাদের বাড়ির জন্য। এই মাছগুলো নাকি খেতে অনেক মজা। এপাশে দেখতে পারতেছেন যে এগুলো কিন্তু সব বিলের মাছ, বিলের চাষ করা মাছ, অনেক মজার হয়। আমাদের পিকনার যে বিলগুলো আছে এই বিলগুলোর মাছ কিন্তু অনেক মজা। এরপরে দেখা হয়ে যায় আমাদের সাথে রানার ভক্তের মানে নাজমুলের সাথে দেখা হয়ে যায়। রানার সাথে একটু মোলাকাত করে আমরা চলে যাই মিষ্টির দোকানে। এই বউ বাজারের পাশে কিন্তু অনেকগুলো মিষ্টির দোকান আছে। আপনারা এই শুক্রবারে বউ বাজারে বাজার করার পর কিন্তু মিষ্টি খেতে পারবেন এই দোকানগুলো থেকে। দেখতে পারতেছেন যে সবগুলো কিন্তু টাটকা সবজি। এই বউ বাজারটা কিন্তু পিকনা কেন্দ্রীয় মসজিদের সামনে সালাম কাকার দোকান থেকে শুরু করে এই পাশে উজ্জ্বল ভাইয়ের দোকান পর্যন্ত তালুকদার মার্কেটের সামনে কিন্তু শেষ হয়ে যায়। এ পাশে কিন্তু চায়ের দোকানও আছে। আমরা কিন্তু বউ বাজারে একদম হতাশ হয়ে যাই। বউ বাজারে বউ খুঁজে না পেয়ে শুধু খুঁজে পাই আলু বেগুন, তাই তাড়াতাড়ি কিন্তু আমরা চলে আসি বউ বাজার ছেড়ে।